ইয়াল্লাহ, আল্লাহ গো, এখন তো গেছিলাম। যাই হোক, এই মাছ টাছ বাজতে গেলে আমার সাথে এরকম বিপদ আপদ হয়, কিছু করার নেই। এই দেখো, এখানে হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, একটু সয়া সস নিয়ে নেবো। আমরা আজকে যে কি একটা রেসিপি বানাবো না, এখানে তোমার সব ধরনের মশলা বাটা, আদা, রসুন, পেঁয়াজ, জিরা। এখন এখানে দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো, আবার একটু দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, ছিটিয়ে দিয়ে দিব একদম। এখন সবকিছু সুন্দর করে মাখাই নেবো একদম সবকিছু সাথে মাখাই নেবো তারে শালা। তো সরিষার তেল দিতে মনে নাই। তো এই দেখো, এখানে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। তো এই প্রথম ভিডিও দেখে তো বুঝে গিয়েছো কি রান্না করবো হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই। তো এখানে কি বলবো, মানে সরিষার তেল তারপরে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, মানে আমি তো পুরো ফিদা। যাক, এখানে দেখো মাছগুলো যে এরকম ছুরি দিয়ে একটু পোতায় নিয়ে আসছে উপর দিয়ে। এখন এগুলি শরীরে একটু দিয়ে দিব, মশলাগুলো দিয়ে দিব। দেখো পুরো একদম সুন্দর করে সাদায় সবগুলোর সাথে দিয়ে দিচ্ছি। এখন এইটা মানে পুরো 30 মিনিট আমি এভাবে রেখে দিব। মশলা মাখে ধরবো না, কিছু করবো না, একদম রেখে দিব। এই দেখো 30 মিনিট পর আমি চলে এসেছি। এখন এটাকে ফ্রাই করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে একটা একটা করে সুন্দর করে একদম কড়াইয়ের ভিতর দিয়ে দিব, সুন্দর করে দিব। ঠিক আছে, একদম সুন্দর করে না দিলে কিন্তু সুন্দর হবে না, মজা হবে না। যাবে দেখো, আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন তা একটু মশলাগুলো একটু মেশাই নিই সবকিছুর সাথে। দেখো মিশাই দেবো। এখন আমরা দিয়ে দিব। আরে শালা, তো কি বলবো, আমি তো এখনই গিয়েছিলাম। আমার মানে আমার এত ভয় লাগে মাছ টাছ বাজতে গেলে। এই মাছ আবার তেল গরম করে না ছাড়লে মনে করো হয় না। এই পরে ঠাস ঠাসকে হাতে লাগে, মানে আমার কি যে বিরক্ত লাগে। দেখো কি পরিমাণ শিখতেছে, তুই এত শিখবে কেন? আমি কি কেন রাগ করার কিছু বলছি না? আমার উপরে যত রাগ, মানে এখন এগুলি মানে দেখাচ্ছে। যাই হোক, আমরা একটু উঠে নিচ্ছি সুন্দর করে। এখন একটু উড়াই দিবা, একটু সুন্দর করে উঠে দিচ্ছি। আরে সর্বনাশ, পুড়ে গেল নাকি? ওই দেখি তো এটা। আরে না, এটা পরে না, এটা তো সুন্দর কালার, মানে সুন্দর একটা কালার হয়েছে, বুঝছো? মানে একদম জুসি একটা কালার হয়েছে। যাই হোক, এটা আমাদের ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমরা একটু উঠাই নিবো সুন্দর করে, একদম সুন্দর একটা, মানে এইটু উঠে না কেন ধুলোশালা। এই তো উঠছে। এখন একটা সুন্দর বাটিতে এখন একটু সার্ভ করবো। সুন্দর খাবার সুন্দর বাটিতে নিবো, ঠিক আছে? সুন্দর দেখো, এটাকে এখন একটু উঠাই নিচ্ছি সুন্দর করে। একই একই উড়ে না কেন? আরে মেজাজটা কি গরম হয় মানে? আরে ভাই উঠ উঠ। এই তো উঠছে। যাক, এই দেখো সুন্দর করে, এখন সুন্দর করে সাদা দিব, সুন্দর করে দিয়েছি। এখন এই তেলের ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখো এখানে আমি অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি, এখন এটাই তেলের ভিতর দিয়ে দিব। এটাকে সুন্দর করে একটু ঘুরাই লাল লাল করে ভেজে নিব। ঘুটাই বাজবো, ঘুটাই দেখো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব ওই যে মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম না, ওটার যে মশলা, এই দেখো মশলাগুলো এখন দিয়ে দেবো সুন্দর করে মশলাগুলো দিয়ে একদম পুরো ইসিরে। আল্লাহ রে সারা, এত মশলাটার সময় পানি ছিটটা একদম। ইয়াল্লা কি হইতেছে? আরে দেখো গ্যাসটা সব মানে জড়াই গেছে। কি বলবো, দাঁড়া একটু পানি দিয়ে নি। একটু পানি দিয়ে দিচ্ছি, দেখি এখন কি হয়। ইসিরে, এখন তো আরো শিখতেছে। কি বলবো, ছিটাছিটি করা কি আছে? আমি কি কিছু বলছি? মানে যাই হোক, এটা সুন্দর করে একটু গুঁড়া নিচ্ছি একদম সুন্দর করে। এটা বেশি করে পানি দিয়ে দিচ্ছি নিয়ে সালে। এখন সিট তুমি বেশি করে ভালোভাবে রান্না করতে আসছিলাম, ভালোভাবে রান্না করতে দিবে না, না বেশি বুঝলো। জায়গায় দেখো, আমরা এখানে সুন্দর করে পানি দিয়ে এখন এটাকে রেখে দিব একদম টকবকা পানি। এই দেখো পানিগুলো একদম মানে নাই হয়ে গেছে, বানিশ হয়ে গেছে। তেল ছেড়ে দিছে মানে মশলা হয়ে গিয়েছে। ওখানে দেখো সুন্দর করে নেড়ে নিচ্ছি, একটু গুঁড়া নিচ্ছি। দেখো পুরো একদম মশলাটা কত জুসি হয়ে গেছে, পুরো একদম সুন্দর হয়ে গেছে একদম। আমার মতো সুন্দর হয়ে গেছে। এই দেখো কি সুন্দর মশলা খাবা তোমরা। রেসিপি দিয়েছি, বানাই খাও। এই দেখো এখন এই সুন্দর মশলাগুলো সুন্দর মাছের উপরে সুন্দর করে একদম ছিটাই দিব। দাঁড়াও, এই দেখো তোমার একটু দেখাচ্ছি। এই দেখো সুন্দর মাছের উপরে দিয়ে দিচ্ছি, কত সুন্দর করে দিচ্ছি। আরে সারা, এত পুরাই জুসি হয়েছে। মাশাল্লাহ তারা তো দিয়ে দিচ্ছে মশলাগুলো, আরে জুসি ভাবে পড়তেছে, কি বলবো। দেখো সুন্দর করে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার উপরে করে সুন্দর করে একটু ধনিয়া পাতা ছিটাই দিব একদম সুন্দর করে। দেখো ধনিয়া পাতা ছিটাই দিচ্ছে একদম পুরো জুসি করে। দেখছো সুন্দর করে দেওয়া হয়েছে। আরে সর্বনাশ, দেখছো কে বানাইছে? আরে আমি বানাইছি। আমি দেখছো কত সুন্দর হয়েছে। আরে মাশাল্লাহ।
পুরাই পারফেক্ট হয়েছে, এত জুসি হয়েছে, এত সেই হয়েছে, সেই মানে আমি রান্না করেছি, আমি দেখতে হবে না কে রান্না করেছেন। দেখছো এটা মাশাল্লাহ। তোমরা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো, ঠিক আছে? আমাকে জানাবা হ্যাঁ কেমন হয়েছে। এটা আসলে অনেক মজা হয়েছে। মানে রূপচাঁদা মাছ বেশিরভাগ মানে এইভাবে রান্না করলে আমার কাছে সব থেকে বেশি মজা লাগে। তো তোমরা বাসায় বেশি ট্রাই করো, দেখো কেমন হয়, কমেন্টে জানাবা কেমন হয়েছিল। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।